নমস্কার, স্বাগত জানাই আপনাদেরকে আমাদের এই চ্যানেলে। আরাত্রিকের অর্থাৎ আরতির পরে এই যে আমরা তাপ গ্রহণ করি, এটির কারণ কি? এটির কারণ কি? অর্থাৎ এই যে আমরা আরাত্রিক আদি হয়ে যাওয়ার পরে আমরা যে তাপ গ্রহণ করি, এটি কেন? আসলে আরতি আমরা যে করছি সেটি জ্যোতি প্রজ্বলন করে করছি। এখানে একটি এই যে যদি আপনারা সকলেই প্রায় আমরা পরিচিত, বেলুড় মঠে যে আরাত্রিক স্তবটি পাঠ করা হয়, অর্থাৎ যেটি গীত হয়, য়োতির য়োতি উজ্জ্বল হৃদি কন্দর তুমি তমা ভঞ্জন হার। এই যে য়োতির য়োতি উজ্জ্বল হৃদি কন্দর, য়োতির য়োতি অর্থাৎ মহায়োতি, পরম য়োতি, সেই পরম জ্যোতিকে আমরা জ্যোতি দ্বারাই আরাত্রিক করছি। অর্থাৎ সেই পরম জ্যোতি মহাজ্যোতি ঈশ্বরকে আমরা কিন্তু এই ধূপ দীপ জ্যোতি দ্বারা অর্থাৎ অগ্নি প্রজ্বলন করে আমরা আরাত্রিক করছি। সেই জ্যোতিরই, এই পরম জ্যোতিরই একটি অংশ। এই বিশ্ব চরাচরে যা কিছু তা তো সেই মহাজ্যোতিরই অংশ। এবার সেই মহাজ্যোতির আরাধনা আমরা কি দিয়ে করব? তো আমরা সেই জ্যোতি প্রজ্বলন করেই তার আরাত্রিক করছি। এইবার এই জ্যোতি কিন্তু যখন এই মহাজ্যোতির আমরা আরাধনা করছি সেই জ্যোতি দিয়ে, তো সেই মহাজ্যোতি স্বরূপ যিনি আমাদের সামনে রয়েছেন তার দিব্যতা সেই জ্যোতির সঙ্গে একাকার হয়ে যাচ্ছে। অর্থাৎ যে ধূপ দীপ প্রজ্বলন করে আমরা আরাত্রিক করছি, যে আরাধনা করছি তার, তখন সেই ধূপ দীপ জ্যোতি এবং যিনি আমাদের আরাধ্যের যে জ্যোতি তা একাকার। অর্থাৎ আরাধ্য এবং ওই যে ধূপ দীপ প্রজ্বলন করে আমরা আরাত্রিক করছি ওই একই হয়ে যাচ্ছে। অর্থাৎ ওই অগ্নিজ্যোতি এবং আরাধ্যা কিন্তু এক হয়ে যাচ্ছে যখন আমরা তা দিয়ে আরাধনা করছি। তো সেই জ্যোতিরই একটি অংশ আমরা আশীর্বাদ স্বরূপ গ্রহণ করি। অর্থাৎ সেই জ্যোতির যে দিব্যতা সেটা যেন আমাদের মধ্যেও আসে, সেই কারণেই আমরা আরাত্রিক তাপটি গ্রহণ করে থাকি। এই আরাত্রিকে প্রধানত অগ্নি অর্থাৎ জ্যোতি এবং পঞ্চবায়ুর একটি বিষয় রয়েছে। প্রাণ আপান ব্যান উদান সমান, এই পঞ্চবায়ু আমাদের। তো আরাত্রিক করার সময় কেউ যদি সেখানে উপস্থিত থাকে তাহলেও কিন্তু সেই আরাত্রিকের যে বায়ু মাধ্যমেও কিন্তু সে আরাত্রিকটি গ্রহণ করছে। অর্থাৎ সে হয়তো হাত দিয়ে তাপ নিচ্ছে না, কিন্তু কেউ দাঁড়িয়ে রয়েছেন বা দর্শন করছে, সম্পূর্ণ বায়ুমণ্ডলে কিন্তু সেই আরাত্রিকের সুগন্ধ এবং তাপ আদি কিন্তু তা ছড়িয়ে পড়ে। কারণ এই ধূপ দ্বীপ যখন প্রজ্বলিত হচ্ছে এবং আরাত্রিক হচ্ছে, তার জ্যোতি তো সর্বত্র, এই সেই যে জ্যোতি, সেই পরমা জ্যোতি এবং মহাজ্যোতির সঙ্গে যখন সেই জ্যোতি এক হয়ে যাচ্ছে এবং তার যে ধূম্র সেটিও চারিদিকে ছড়িয়ে পড়ছে, তো সেইভাবেও কিন্তু, অর্থাৎ হাত দিয়েও কেউ যদি তাপ না নিয়ে থাকে, সে কিন্তু সেখানে দাঁড়িয়ে দর্শন যখন করছে আরতি, সেটিও কিন্তু সে আরাত্রিক গ্রহণ করছে। অর্থাৎ তার মধ্যেও কিন্তু সেই জ্যোতির আশীর্বাদ কিন্তু সে গ্রহণ করছে। তো মূল বিষয় এখানে এটাই যে মহাজ্যোতি এবং পরমজ্যোতিকে আমরা যখন এই ধূপ দ্বীপ প্রজ্বলন করে আরাত্রিক করছি, তখন এই ধূপ দ্বীপের জ্যোতি এবং সেই মহাজ্যোতি এক হয়ে যাচ্ছে, সেই দিব্যতা এক হয়ে যাচ্ছে। যেমন বলা হয়েছে যে এই যে যজ্ঞ এবং দেবতা এক, এবং যে আরাত্রিক যখন আমি করছি তখন সেই যে দীপ এবং ধূপ জ্যোতি এবং যার আরাধনা করছি তিনি এক। অর্থাৎ যার আরাধনা করছি তিনি এবং ওই যে জ্যোতি আমরা প্রজ্বলন করছি তিনি এক, কারণ তারই অংশ, তারই ওটি অংশ। এবার আমরা যখন সেটি আরাধনা করছি বিধিবদ্ধ রূপে, সেই সময় ওটি কি হচ্ছে, ওটি ওই মহাজ্যোতি, ওই যে ওই জ্যোতিটি সেই মহাজ্যোতির সঙ্গে এক, অর্থাৎ তার মধ্যে দিব্যতা হয়ে যাচ্ছে, সেটি দিব্যা জ্যোতি হয়ে যাচ্ছে, সেটি কিন্তু দিব্যা জ্যোতি হয়ে যাচ্ছে। তাই আরাধ্যের যে জ্যোতি এবং বাহ্যিক রূপে আমরা ওটা বাহ্যিকভাবেই প্রজ্বলন করছি, ধূপদীপ যখন আমরা প্রজ্বলন করছি তখন বাহ্যিক রূপেই আমরা প্রজ্বলন করছি। আমাদের মূলত আমাদের মানস ভাব থাকতে হবে যে হৃদয়ের তেজ এবং প্রাণবায়ু স্বরূপে যে তেজ স্বরূপ দীপ আদি প্রজ্বলনের বিষয়, এই ভাবটি অবশ্যই থাকতে হবে। তো এইটি দিয়ে যখন আমরা ওই যে বাহ্যিক ধূপ দীপ্তি প্রজ্বলন করে আমরা আরাধনা করছি, অর্থাৎ আমাদের আরাধ্যের আরাত্রিক করছি, তখন কিন্তু সেটি আর সাধারণ থাকলো না,
সেটি কিন্তু ওই যে আমাদের যে মহায়ুতি স্বরূপ যে আমাদের আরাধ্যা, তার দিব্যতার সঙ্গে কিন্তু ওই যুবতী একাকার হয়ে গেল। তো সেটি তখন কিন্তু ওই পরমযুতিরই একটি অংশ হয়ে গেল, অর্থাৎ সেই পরমযুতিরই এক হয়ে গেল। তো সেই কারণে আমরা সেই যুতির তাপ আদি অর্থাৎ আশীর্বাদ স্বরূপ তাপ আদি কিন্তু আমরা গ্রহণ করব। তো এইটি মূলত হচ্ছে আরাত্রিক গ্রহণ করার মূল বিষয়। আরাত্রিক গ্রহণ করার মূল তত্ত্ব কিন্তু এইটাই। এই কারণেই আমরা এই ধূপদীপ আদির উপর হাত দিয়ে এভাবে আরাত্রিকের তাপ আমরা গ্রহণ করে থাকি, কারণ ওটি মহায়ুতিরই একটি দিব্য যৌতি রূপে, দিব্য যৌতি সেই ধূপদীপটি তখন দিব্য যৌতিরই একটি প্রকাশ। তো সেইটি আমরা ওই অভেদ অর্থাৎ যে আরাধ্য এবং যা দিয়ে আরাধনা করা হয়েছে সেই যুতি কিন্তু অভেদ তখন, তাই সেটির দিব্যতাই আমরা গ্রহণ করি আরাত্রিক গ্রহণের মাধ্যমে। আশা করি বিষয়টি আপনাদের কাছে স্পষ্ট হয়েছে এবং এই বিষয়টি কীরকম লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন।